হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 এর লেসন 14 সম্পর্কে আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 14 মানে পার্ট, 14 লেসন মানে পার্ট। এখানে আছে এম এম এন এন, অর্থাৎ এই লেসনে আমরা এম এবং এন লেটারের ব্যবহার শিখব। ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা দেখো, এতে আছে লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স, জোড়ায় ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস অব দ্য থিংস, জিনিসগুলোর নাম বলো। অ্যান্ড অবজেক্ট দ্যাট ইউ সি, এবং বস্তু যেগুলো তুমি দেখতে পাচ্ছ। বন্ধুরা, লুক মানে তাকানো, অ্যাট মানে দিকে, পিকচার মানে ছবি, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়া, সে মানে বলা, নেমস মানে নামগুলো, অফ মানে এর, থিংস মানে জিনিসপত্র, অ্যান্ড মানে এবং, অবজেক্ট মানে বস্তু, ড্যাট মানে ওই, ইউ মানে তুমি, সি মানে দেখা। বন্ধুরা, আমরা নিচে একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন লোক নদীর ধারে মাছ ধরছে জাল দিয়ে, এবং এখন কিন্তু রাত হয়ে গেছে। আমরা এখানে চাঁদ দেখতে পাচ্ছি এবং এই পাখিটি তার বাসায় ফিরে যাচ্ছে। আমরা একটি আম গাছ দেখতে পাচ্ছি এবং আম গাছে অনেক আম ধরে আছে। বন্ধুরা দেখো, বিতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। বন্ধুরা, আমরা উপরের ছবির জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি। প্রথমে আমরা একটি চাঁদের ছবি দেখতে পাচ্ছি। চাঁদ এর ইংরেজি হচ্ছে মুন, MNN, মুন মানে চাঁদ। এখানেও মুন লেখা আছে, MNN, মুন মানে চাঁদ। এখানে এম ক্যাপিটাল লেটারে লেখা আছে। তারপরে একটি আমের ছবি দেখতে পাচ্ছি। আমের ইংরাজি হচ্ছে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো মানে আম। এখানেও আছে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো মানে আম। তারপর একটি জালের ছবি দেখতে পাচ্ছি। জালের ইংরাজি নেট, NET, নেট মানে জাল। তারপর আমরা একটি পাখির বাসার ছবি দেখতে পাচ্ছি। পাখির বাসার ইংরাজি নেস্ট, NEST, নেস্ট মানে পাখির বাসা। এখানেও নেস্ট আছে ক্যাপিটাল N দ্বারা। বন্ধুরা দেখো, এখানেও আছে লেসন 14 অর্থাৎ পার্ট 14। এখানেও আছে mM-nN। এখানেও আছে ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। দেখো বন্ধুরা, সিতে আছে লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। বন্ধুরা, লিসেন মানে শোনা, সে মানে বলা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া। এখানে দেখো এম এবং এন লেটারগুলো আছে, MMNN। তারপর দেখো বন্ধুরা, ডিতে আছে ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, এয়ার মানে বায়ু, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং, রাইট মানে লেখা। বন্ধুরা, আমরা নিচে এম এবং এন লেটার দেখতে পাচ্ছি এবং এখানে ট্রেস অর্থাৎ চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নে হাত ঘুরিয়ে তোমাদের লিখতে বলছে। বন্ধুরা, আমরা এখন লিখব। প্রথমে স্মল লেটারের এম আছে। স্মল লেটারের এম লেখার জন্য আমাদের মাঝের ঘরে প্রথমে একটি সোজা দাগ দিতে হবে, তারপর বাঁকা করে একটি দাগ দিতে হবে এবং তারপর আরেকটি বাঁকা করে দাগ দিতে হবে, তাহলে এম লেখা হবে। তোমরা আরও সুন্দর করে স্মল লেটারের এম লিখতে পারবে। তারপরে আমরা ক্যাপিটাল লেটারের এম লিখব। উপরের দুই ঘরে প্রথমে একটি সোজা দাগ দেব এভাবে, তারপরে আমরা এই দাগটি দেব এবং তারপরে এই দাগটি এবং তারপরে এই দাগটি দেব, তাহলে এম হবে। তারপরে দেখো, এখানে আছে এন, স্মল লেটারে এন, মাঝের ঘরে প্রথমে একটি সোজা দাগ দেব, তারপরে এই বাঁকা দাগটি দেব, তাহলে এন হইল। তারপরে আমরা ক্যাপিটাল লেটারে এন লিখব। প্রথমে এই সোজা দাগটি দেব, তারপরে আড়াআড়ি এই বাঁকা দাগটি দেব এবং তারপরে এই সোজা দাগটি দেব, তাহলে আমরা ক্যাপিটাল লেটারও এন লিখতে পেরেছি। বন্ধুরা দেখো, ইতে আছে রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স,
ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো। বন্ধুরা রিড মানে পড়া, অ্যান্ড মানে এবং, ম্যাচ মানে মিল করা, স্মল মানে ছোট, অ্যান্ড মানে এবং, ক্যাপিটাল মানে বড় বা বড় হাতের, লেটার্স মানে বর্ণগুলো বা অক্ষরগুলো। বন্ধুরা নিচে এলোমেলো অক্ষর আছে, সেগুলো আমরা এখন মিল করব। এখানে স্মল লেটারের এম এবং এখানে ক্যাপিটাল লেটারের এম আছে, আমরা মিল করেছি। এখানে ক্যাপিটাল লেটারের কে, এখানে স্মল লেটারের কে, এখানে স্মল লেটারের এল, এখানে ক্যাপিটাল লেটারের এল, এখানে ক্যাপিটাল লেটারের ই, এখানে স্মল লেটারের ই, এখানে স্মল লেটারের এন, এখানে ক্যাপিটাল লেটারের এন আছে। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 14 অর্থাৎ পার্ট 14, এখানেও আছে mN। ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2। দেখো বন্ধুরা এপে আছে লুক অ্যান্ড সে, তাকাও এবং বলো, হোয়াট ইউ সি ইন ইচ পিকচার, প্রত্যেক ছবিতে তুমি কি দেখো। রাইট দ্য মিসিং লেটার, হারানো বর্ণটি লেখো। টু মেক এ ওয়ার্ড, একটি শব্দ তৈরি করতে। ফর দ্য পিকচার, ছবির জন্য। নাও সে দ্য মিসিং লেটার, এখন হারানো বর্ণটি বলো। বন্ধুরা লুক মানে তাকানো, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, ইস মানে প্রত্যেক, পিকচার মানে ছবি, রাইট মানে লেখা, মিসিং মানে হারানো, লেটার মানে বর্ণ, টু মানে দিকে, মেক মানে তৈরি করা, এ মানে একটি, ওয়ার্ড মানে শব্দ, ফর মানে জন্য, পিকচার মানে ছবি, নাও মানে এখন, সে মানে বলা, মিসিং মানে হারানো, লেটার মানে বর্ণ। বন্ধুরা নিচে আমরা কিছু ছবি দেখতে পারছি। প্রথমে আমরা একটি নেট অর্থাৎ জালের ছবি দেখতে পারছি। এখানে দেখো শুধু টি লেখা আছে, বাকি লেটারগুলো আমাদের লিখতে হবে। এবং এখানে দেখো নেট হচ্ছে NET, নেট। প্রথমে আমরা প্রথম লেটারটি ক্যাপিটাল লেটারে এন লিখব, তারপরে আমরা স্মল লেটারে ই লিখব, তাহলে আমাদের হয়ে গেল NET, নেট মানে জাল। বন্ধুরা আমরা এখানে একটি চাঁদের ছবি দেখতে পারছি, চাঁদের ইংরাজি হচ্ছে মুন, এখানে শুধু ডবল ও দেয়া আছে, চাঁদের ইংরাজি মুন হচ্ছে MNN, মুন। তাহলে আমরা এম লিখব, প্রথমে এম আমরা প্রথমে ক্যাপিটাল লেটারে লিখব, তারপরে এন আমরা স্মল লেটারে লিখব। এখানে আমরা একটি পাখির বাসার ছবি দেখতে পারছি, পাখির বাসার ইংরাজি নেস্ট, NEST, নেস্ট। এখানে শুধু ST দেয়া আছে, আমরা NE লিখব, আমরা এন ক্যাপিটাল লেটারে লিখব। বন্ধুরা তারপর দেখো এখানে একটি আমের ছবি দেখতে পারছি আমরা, আমের ইংরাজি ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। এখানে শুধু AN এবং ও দেয়া আছে, আমরা প্রথমে এম লিখব, এম ক্যাপিটাল লেটারে লিখব, MANGO, ম্যাঙ্গো। বন্ধুরা দেখো জিতে আছে প্রজেক্ট, প্রজেক্ট মানে প্রকল্প, লেটার ক্রাফট, লেটার ক্রাফট মানে বর্ণের শিল্প, লেটার মানে বর্ণ, ক্রাফট মানে শিল্প। সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, অ্যান্ড মেক ইওর ওন ফান লেটার্স, এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করো। বন্ধুরা সি মানে দেখা, পিকচার্স মানে ছবিগুলো, অ্যান্ড মানে এবং, মেক মানে তৈরি করা, ইওর মানে তোমার, ওন মানে নিজের, ফান মানে মজার, লেটার্স মানে বর্ণগুলো। বন্ধুরা আমরা নিচে কে, এল এবং এম দিয়ে মজার বর্ণ তৈরি করা দেখছি। এখানে কে দিয়ে কিং অর্থাৎ রাজা তৈরি করা আছে, এল দিয়ে লেগ অর্থাৎ পার্ট ছবি তৈরি করা আছে, এবং এম দিয়ে মাউস অর্থাৎ ইঁদুরের ছবি তৈরি করা আছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।